ধরে নিন আপনি কোনো শান্ত, অন্ধকারাচ্ছন্ন এবং নির্জন এক মাউন্টেন ট্রেইলের উপরে দাঁড়িয়ে রয়েছেন। ঠিক তখনই আপনি দেখতে পান দূরে এক জায়গায় একটা রহস্যময়ী আলো ক্রমাগত নিজের জায়গার পরিবর্তন করছে, আর যেটা কিনা নিজের কালারকেও চেঞ্জ করছে, যেন আলোটি আপনাকে কিছু বলার চেষ্টা করছে। আমি নিশ্চিত কোনো সাউন্ড আর এক্সপ্লেনেশন ছাড়া এই রহস্যময়ী আলো আপনার মনে একটা বড় জিজ্ঞাসা জাগিয়ে তুলবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে যে ঘটনাটিকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা কোনো মন গড়া বা কাল্পনিক গল্প নয়। যেই ঘটনাটিকে হাজার হাজার মানুষ অন দ্য স্পট ক্যামেরাবন্দি করেছিল, যেটার সত্যতা পরবর্তীতে এক্সপার্ট ও বৈজ্ঞানিকদের দ্বারা শনাক্ত করা হয়। এটা কোনো ভৌতিক বা ভিনগ্রহী জীবের অস্তিত্ব নাকি অলৌকিক কোনো ঘটনা, সেটা জানার জন্য হয়তো পৃথিবীবাসী এখনও রেডি ছিল না। তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার মনে যদি ভিনগ্রহী প্রাণীদের অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে তার উত্তর আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন। ঘটনাটির সূত্রপাত হয়েছিল 1880 থেকে 1910-এর দশকে লিনভিল গর্জ নামের একটি জায়গা থেকে। প্রথমে এই স্বর্ণময় পাহাড়ের আলোটিকে দেখে লোকজন ভেবেছিল হয়তো এটা কোনো মানুষের তৈরি, কিন্তু আলোটির অস্বাভাবিক গতিবিধি এবং পরিবর্তনশীল কালার মানুষের সেই চিন্তাধারাকে পাল্টে দিয়েছিল। সবার প্রথমে জোসেফ লোভেন নামের এক ব্যক্তি এই আলোর উপস্থিতিকে দেখতে পেয়েছিল। পরবর্তীকালে তার প্রতিবেশী সিই গর্গি এই আলোর উপস্থিতিকে জনসাধারণের সামনে তুলে ধরে। ঘটনাটি মাস্টার অব দ্য ওয়ার্ল্ড নামের একটি বইতে বিশেষভাবে সংকলিত রয়েছে, আর এই বইটির থেকেই মানুষের মনে সর্বপ্রথম ভিনগ্রহী জীবের অস্তিত্ব সম্পর্কে ধারণা আসে। তবে এক শ্রেণীর মানুষ এই অদ্ভুত আলোর উৎস হিসাবে তুলনা করতে থাকে সেই সময়কার লোকোমোটিভ ট্রেনের 6000 ক্যান্ডেল পাওয়ার সম্পূর্ণ হেডলাইটের সাথে। তবে যদিও সেটা সম্পূর্ণ সঠিক তথ্য ছিল না, তার কারণ হলো লাইটটির অস্বাভাবিক গতিবিধি এবং আকস্মিক রং পরিবর্তন ট্রেনের স্থির লাইটের মতো কোনোভাবেই এক ছিল না। সেই সময় এই আলোটির অস্তিত্ব নিয়ে বিভিন্ন আর্টিকেল প্রকাশ করা হয়, বিভিন্ন সরকারি সংস্থা এর তদন্ত চালায়, রাজনৈতিকভাবে এটিকে কভার আপ করার চেষ্টা করা হয়, তবে এর অস্তিত্বকে এখনও পর্যন্ত মুছে ফেলা সম্ভব হয়নি। আপনি যেই দুটো ফুটেজ এখন দেখতে পাচ্ছেন সেটা দুইজন আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা সময় তুলেছিল। একটা তোলা হয় 2010 সালে, যদি আমি ভুল না হয়ে থাকি, আর একটা তোলা হয়েছিল 2000 সালের নভেম্বরের দিকে। আলোটি শুধু বিভ্রান্তিকর নয়, এর পিছনে লুকিয়ে রয়েছে অনেক বড় রহস্য। আলোটিকে বর্তমানে মহাজাগতিক আলোর সাথে তুলনা করলেও এর বাস্তব রূপ তার থেকে সম্পূর্ণ ভিন্ন ও আলাদা রকমের। কোনো সময় তারা গাছপালার মধ্যে দিয়ে জোরে ছুটে বেড়ায়, আবার কখনো আকাশের দিকে উঠে যায়, আর হঠাৎই আবার অন্ধকারের সাথে মিশে যায়। তবে এটাকে আকার, আয়তন এবং রঙের দিক দিয়ে কোনোভাবে ট্রেনের হেডলাইটের সাথে তুলনা করা যায় না। স্থানীয় জনগণ যখন এই অস্বাভাবিক আলোর অস্তিত্বকে নিয়ে তদন্তের আর্জি জানায়, তখন ইউএস সরকার জর্জ ম্যাসফিল্ড নামের এক জিওলজিস্টকে এর তদন্তভার দেয়। তবে তিনি কিছুদিন এই সম্পূর্ণ এলাকার তদন্ত ও গবেষণা করে সাধারণ মানুষকে আশ্বাস দেয় যে লাইটটি আসলে ট্রেন ও গাড়ির হেডলাইটের। কিন্তু এখন আমরা 2025 সালে রয়েছি, তবু এই লাইটের অস্তিত্ব এখনও রয়েছে। তবে কি এই আলো? কি এর আসল রহস্য? আলোটি স্বাধীনভাবে চলাফেরা করে, রং পরিবর্তন করে এবং হঠাৎই উধাও হয়ে যায়। 1950-এর দশকে আমেরিকার আকাশে এই রকম আলোসহ বহু অজানা উড়োজাহাজ উড়তে দেখা যায়, আর ক্রমাগত ইউএফওর কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই সময়কার সাধারণ মানুষের সমস্ত ভ্রান্ত ধারণা আর গভর্নমেন্টের সমস্ত ইনভেস্টিগেশনের পরেও যখন এই লাইটের অস্তিত্ব থেকে যায়, তখন মানুষ মনে করতে থাকে এটা হয়তো অন্য ইউনিভার্স থেকে আসা কোনো আলো হতে পারে। 1950-এর সেই সময়ে নাম না জানা এক ব্যক্তি একটি বই প্রকাশ করে বলে যে সে নাকি এই আলোর আসল রহস্য উন্মোচন করে ফেলেছে। সে তার বইতে লেখে যে এটি একটি স্পেসশিপের আলো, যেটা ভেনাস গ্রহ থেকে আসা এলিয়ানদের ছিল। সে আরও লিখেছিল যে সেই এলিয়ানরা নাকি তাকে ভেনাস গ্রহে নিয়ে যায় এবং ঠিক 8 ঘন্টা পরে আবারও পৃথিবীতে রেখে যায়। যদিও আমরা এর সঠিক কোনো তথ্য এখনও খুঁজে পাইনি, কিন্তু একটা রিসার্চের থেকে এই কথা আমরা জানতে পেরেছি। একই রকমভাবে বহু ব্যক্তি সময়ের অভ্যন্তরে নিজ নিজ মত আলাদা আলাদা গল্পের সাথে ব্যক্ত করেছে। তবে অনেক ধার্মিক মানুষ মনে করেন যে এই স্থানে তাদের প্রিয়জনদের কবর থেকে এই আলোগুলি বের হয়। তবে প্রযুক্তির উন্নতি আর সময়ের সাথে সাথে বহু বৈজ্ঞানিকরা এর অনুসন্ধানের চেষ্টা করেছেন, তবুও এর সঠিক কোনো ধারণা আজ পর্যন্ত পাওয়া যায়নি। অনেক বিজ্ঞানীরা দাবি করেছিলেন যে এটা কোনো প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি আলো হতে পারে, যেটা ওইখানে জৈব ও অজৈব বস্তু থেকে তৈরি হয়েছে। কিন্তু এটা যদি প্রাকৃতিক গ্যাস হয়েও থাকে, তাহলে টানা কয়েকশো বছর ধরে একই রকম আলো তৈরি হওয়া কোনোভাবেই সম্ভব না, তাও আবার এত দূর থেকে আরও আলাদা আলাদা ডিস্ট্যান্সে। ড্যান ক্যাটন ও তার টিম পরবর্তীতে এই আলোর রহস্য উন্মোচন করতে একটি প্রাইভেট প্রপার্টিতে কিছু ক্যামেরা ফিট করে রাখে, যেই দূরত্ব থেকে এই আলোর বিভিন্ন রকমের ইনফ্রারেড ফটো তারা তুলতে পারবে। ফেব্রুয়ারি 2011 থেকে শুরু করে জুলাই 2016 সাল পর্যন্ত 5 বছর ধরে চলা এই এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে ক্যাটন বলে যে এটা এক ধরনের বল লাইটেনিং হতে পারে।
Theory, and what got me back interested in it when I went through a cynical phase was that they sound a lot like ball lightning, which is this has been reported for a century. These sports ball sized globs of আসলে বল লাইটনিং হলো যখন কোনো বিদ্যুৎ চমকায় তখন তা মাটির সিলিকনগুলিকে একত্রিত করে একটি ন্যাচারাল বৈদ্যুতিক গোলাকার আকারের একটি আলোকিত বল তৈরি করে। তবে যাই হোক, ব্রাউন মাউন্টেনে এই যে আলোটা দেখা যায় সেটা কি আসলে এই বল লাইটনিং ছিল কিনা তার সঠিক ব্যাখ্যা আশা করি এটা ছিল না। এর সত্যতা ক্যাটন ও তার টিম প্রমাণ করতে পারেনি। তিনি শুধুমাত্র একটা ধারণা দিয়েছিলেন যে এটা বল লাইটনিং এর মতো হতে পারে। তাই বলে এটা না যে আমরা বলতে চাইছি এটা কোনো আধ্যাত্মিক বা ইউএফওর আলো। এটা যদি ভিন গ্রহ থেকে আসা কোনো জীব হতো তাহলে সেখানে বৈজ্ঞানিকরা তাদের কিছু অবশেষ অবশ্যই পেত। তবে সেখানে কোনো ভিনগ্রহী কোনো জীবের অস্তিত্ব বা প্রমাণ তারা সেখানে খুঁজে পায়নি। আসলে এটা কোনো ন্যাচারাল ফিনোমিনা, আর তা না হলে কোনো উন্নত প্রযুক্তির অজানা ঘটনা হতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার একই রকম অন্য কোনো রহস্যের থেকে সত্যতা উন্মোচন করা ভিডিওর মধ্যে দিয়ে।